পাকা জঙ্গি। আরে আমি লন্ডনে ওয়াজ করতে যাচ্ছি, আমার পার্শ্বের সিটে ফ্লাইট এক লোক বলতেছে কোথায় যাবেন? বলছে আমি লন্ডনে যাচ্ছি। বলে কেন? বলে জালসা করতে। বলে চাচা খবরদার যাইয়েন না, আপনাকে অ্যারেস্ট করবে। বলে আমাকে অ্যারেস্ট করবে? আমি কি চুরি করতে যাচ্ছি? তো বলছে বিশ্বাস করেন আপনার চেহারার মধ্যে লাদেনের মিল দেখা যায়। তাহলে আমি কি এখন ফ্লাইট থেকে লাফ দিব? রাত 2টার সময় একা একা একটা মানুষ হেঁটে যায়, যদি পুলিশকে ধরে, পুলিশকে ধরার সাথে সাথে যদি বলে স্যার আপনি ভুল করছেন, আমি কিন্তু আওয়ামী লীগের নেতা, পুলিশ এমনিতেই বলবে ইয়েস বস জানো। বর্তমান সবসময় কথা বলছি না, বর্তমান আওয়ামী লীগের লোক হলে যেমন পুলিশে ধরার ভয় নাই, পুলিশ ভাইরা তো চারিদিকে ঘোরাফেরা করতেছে। খবরদার কিছু মনে করেন না, আগে শুনলেন কি বলতে চাচ্ছে। বর্তমানে আওয়ামী লীগের লোককে যেমন পুলিশে ধরার ভয় নাই, আখিরি পয়গম্বরের খাঁটি উম্মত হয়ে কবরে গেলে কবর হাসর মিজান পুলসেরাতে ধরা পড়ার ভয় না। বহুদিন পর একটা গ্রাম পাইলাম যে সুদ খায় না। এখন আর ধারে টাকা নাই, এখন শুধু 1000 টাকা নিলে আগে দাও 20 টাকা না 10 টাকা তাকে জানি না। এটা কি জায়েজ আছে? এটা কি আছে? এই হারাম যে খাবে সে কি আরাম পাবে? বর্তমান বিশ্বের মুসলিম কি আরামে আছে? ছেলে দিয়ে টাকা নেওয়া কি জায়েজ? তো আপনারা মনে হইলেন না, আপনার এখানে লাইকিটা জানি না, তবে কুষ্টিয়ায় খবর আছে, ছেলের বাপ বলে মেয়ের বাপকে 20 ইঞ্চি কালার টেলিভিশন দিবা। মেয়ের বাপ যদি বলে বিয়ায় পাটের দাম কম, 5 ইঞ্চি কম লেও। ছেলের বাপ বলে 1 ইঞ্চি কম হলেও আমরা সেই মুসলমান। জোরে বলুন ঠিক কিনা? আমার আগের বক্তা ওয়াজ করেছেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। ওয়াজের নাম তো মুসলমান। কণ্ঠ ভালো, বক্তা হওয়া যায়, টাকা কামানো যায়, জান্নাত কারোর পাপের না। জান্নাত হবে আমলের বিনিময়ে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তার আগে আছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ ডাক দিবেন হে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কি দা? সুদে টাকা দিতে যে ভয় পায়, ছেলে বিয়ে দিয়ে টেলিভিশন নিতে যা ভয় পায়, লাইটটা পড়ে রইল, লাইটটা পকেটে খুঁজতে যে ভয় পায়, সর্বক্ষণ যে আত্মাটা আল্লাহর ভয়ে কম্পিত, এটাই হলো নফসে মুতমাইন্না। আপনি দেখেন, আমরা এখানে একটু পরীক্ষা করেন, লাইটটা ফেলে চলে যান, মসজিদের মাইকে ফজর জোহর আসর মাগরিব যদি বলেন একটা লাইট হারিয়ে গেছে, সেই মুসল্লি যদি আপনার সামনে দাঁড়িয়ে থাকে তাও বলবে না যে আমি নিয়েছি। তাহলে একটা লাইটের জন্য আরে লালন কোন জাত ছিল আমার কি দরকার, আমি কোন জাত সেইটা আমার দরকার। অত ঠিক ঠিক করো না, মুইতি পানি লেও না, আবার ঠিক ঠিক করো না, ভালো করে ওয়াজ শোনো। এই ঠিক ঠিক করা আবার বক্তাদের আর একটা দালালি করে বক্তাকে বড় করে দেওয়া। আন্দাজি বললো না, বুঝলো না, ঠিক বক্তা যে কি বললো কিছুই বোঝে নাই, ঠিক দেখেন টেলিভিশন, এই যে কি বলে, এই যে নেটে বক্তা আন্দাজি বলে, বলেন ঠিক কিনা, না বুঝি কয় ঠিক। শোনেন, মসজিদের উন্নতি কল্পে জালসা, জোরে বলুন ঠিক কিনা? ওইদিকে সুদ ঘুষ জিনা বেবিচারি যা আছে ওগুলো বাদই দিলাম। অত কথা বলতে গেলে যুবকরা ওয়াজ পছন্দ করবে না, যুবকরা বলবে যে জিলাপি নিয়ে বাড়ি চলে যায়। তার কারণ যুবক তুমি কোথায় পেয়েছো? 14 ফেব্রুয়ারি
ভালোবাসা দিবস, এটা তোমাকে কে এনে দিবে? হ্যাঁ, যদি ভালোবাসা দিবসই করতে চাও, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন ঠিক কি? এর পাগল, তোর মাকে ভালোবাসতে হবে, তোর বাবাকে ভালোবাসতে হবে। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমকে ভালোবাসা লাগবে। মাদ্রাসার একটা ছেলে কোরআনে হাফেজ রাস্তা দিয়ে যায়, তুমি কি কোনোদিন বলিছো আলহামদুলিল্লাহ আল্লাহ আমি একটা সূরা মুখস্থ করতে পারলাম না 20 দিনে, আর 30 পারা কোরআন মুখস্থ করে দাঁড়ায় আছে আলহামদুলিল্লাহ, এই কথা বলিছো? ও বলিছে কি জানেন? পাকা জঙ্গি। আরে আমি লন্ডনে ওয়াজ করতে যাচ্ছি, আমার পার্শ্বের সিটে ফ্লাইট এক লোক বলতেছে কোথায় যাবেন? বলছে আমি লন্ডনে যাচ্ছি। বলে কেন? বলে জালসা করতে। বলে চাচা খবরদার যাইয়েন না, আপনাকে অ্যারেস্ট করবে। বলে আমাকে অ্যারেস্ট করবে? আমি কি চুরি করতে যাচ্ছি? তো বলছে বিশ্বাস করেন আপনার চেহারার মধ্যে লাদেনের মিল দেখা যায়। তাহলে আমি কি এখন ফ্লাইট থেকে লাভ দিব? একটা একটা করে যদি বলি ফজর পর্যন্ত ওয়াজগুলো শুনেন, আমাদের চরিত্র খুব খারাপ হয়ে গেছে। একটা আলেমকে কতটুকু নজরে দেখা দরকার। আমাদের একটাই স্লোগান, মোল্লার দৌড়, টাকা চাইলেও কেন? মৌলবীরা তোমরা টাকা কন্ট্রাক্ট করো কেন? মমতাজকে গান গাওয়ায় যে এক নাইটে 10 লাখ দাও, তখন ফাটে না? হ্যাঁ। তারপরে এই যে বাউল, এই যে আমাদের এই লালন শাহর কিছু বাউল শিল্পী আছে, কি খায়? সিদ্ধি খায়, গান গায়ে 10 লাখ নিয়ে যায়। আর একটা আলেম তোমার বাড়িতে একটু দোয়া করলো, 20 টাকার নোট পকেটে দিলা, কোন লজ্জা? তোমার ছেলে বুয়েট ইঞ্জিনিয়ার ভর্তি হতে হবে, ইঞ্জিনিয়ার বুয়েটে চান্স পাতে হবে। 4টা ছেলেকে তুমি প্রাইভেট মাস্টার দিয়ে পড়াচ্ছ, 4 দুগুণে 8,000 টাকা। আর কি বলে 10টা ছেলেকে কোরআন শরীফ পড়াচ্ছে, তার বেতন 60 টাকা। ঠিক, এগুলো বড় আঘাতের কথা। যার জন্য আমি একটা কথাই বলি, লালন কোন জাত ছিল আমার দরকার নেই, আমি কোনটা। আমাকে ভালো হয়ে কবরে যেতে হবে, মুসলমান হয়ে কবরে যেতে হবে। মুসলমান মানে বলা ভালো হইলেই ওয়াজ হয়ে গেল, আর ইনি আল্লাহর ওলি হয়ে গেল, এত সস্তা না। আজকাল ইউটিউবে ভাইরাল করার জন্য কোন বক্তা যে কার গলা কাটতেছে, কাকে কাফের বলতেছে, ছোটবেলা থেকে আমরা শুনতাম, বাচ্চা সারা বলতো কাউকে কাফের বলতে হয় না গো, এরকম বলতো না ভাই। আর এখন ও মুইতি পানি লাইনে সে আবার বলতেছে ও তো পাকা খারিজি, ও তো পাকা লামুজাবি, পাকা কাফের। এ পাগল কোথাকার, তুই কি? সেদিন দেখতেছি রাস্তা দিয়ে যাচ্ছি, ওই মসজিদের কালেকশন করতেছে এক লোক, দানকারীর ও মা বাপের আল্লাহ সুখে রাখবেন, কবরে দেন ভাই, দেন দেন দিয়ে যান। এক হাতে মাইক আর আরেক হাতে বিড়ি। আমি সর্বনাশ করেছি, মানুষ যে অধপতনে গেল। এক হাতে মাইক দিয়ে বলতেছে দেন ভাই দেন, আল্লাহ জান্নাত দিবে, ও ভাই জান্নাত দিবে, আর ওর ডাইন হাতে বিড়ি। আপনি কি মুসলমান? ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। ইমাম সাহেব যদি একটু দাড়িটা সাইজ করে, সাইজ করতে যদি একটু বেশি কেটে ফেলে সেলুনে ভুল করেও, তারপরে তার ইমামতি থাকবে না। কি ব্যাপার, দাড়ি লম্বা দাড়ি কাটলা কেন? আর তোমার যে একেবারে মোটেও নাই, তোমার ইমামতি যায় না, তোমার মুসল্লিগিরি যায় না। যত রাগ শুধু আলেমের উপরে, যে দেশের মানুষ আলেম বিরোধী হবে ওই দেশে শান্তি আসবে না। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার হাতে মুসাফা করে কলিজা ঠান্ডা করলাম, আপনি যখন না থাকবেন আমার ভবিষ্যৎ উম্মত, আপনার এতিম উম্মত কার হাতে হাত মিলাবে? নবী বলেন খবরদার, আমার উম্মত কোনদিন এতিম হবে না। তার কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হক্কানি আলেমের হাতে হাত দিলে আমার হাতে হাত দেওয়া হলো। হক্কানি আলেমের পিছনে যদি নামাজ পড়ে আমার পিছনে নামাজ পড়া হয়।
বাংলাদেশে ট্যুর করি, কত মসজিদ, কত ডিজাইনের মসজিদ। দিনাজপুরে ওয়াজ করতে যাই, মসজিদের পাশে এক বাড়িতে ঘুমায় আছে, অত দূর থেকে তো আসা যায় না। ফজরের নামাজের আজান দিল, ফজরের নামাজের আজান দিলে আমি বুড়া মানুষ একটু তো লেট হতেই পারে, কজু কালাম গোছ গাছ করি যাই, এখনো 2 মিনিট আছে। আমার ঘড়ি আর মসজিদের ঘড়ি একুরেট টাইম। দেখি মসজিদ ফাঁকা, কোনো লোকজন নাই। আমি কি ব্যাপার, জামাত হয়ে গেল নাকি? ইমাম সাহেবের একটা রুম আছে, রুমে ধাক্কা মারার সাথে সাথে ইমাম আর মুয়াজ্জিন ঘুমায় আছে। তুমি কি ব্যাপার, তুমি কি ব্যাপার, নামাজ পড়বেন? নামাজ পড়বেন বলে হুজুর নামাজ পড়েন, আমাদের জামাত শেষ। আমি জামাত শেষ, জামাতের তো টাইমই হয় নাই। বলে হুজুর 7 বছর ইমামতি করি, ফজরের জামাতে একটা মুসল্লি আসে না, যার জন্য আমি আর মুয়াজ্জিন তাড়াহুড়া করে নামাজ পড়ে ঘুমায় যায়। বক্তার খোরাকি ডিজিটাল মাইক না রে বেয়াদব, বক্তার খোরাকি এইসব এইসব ইউটিউব বক্তার দরকার নাই। বক্তার প্রচারক হবে আল্লাহ, যদি আল্লাহওয়ালা হওয়া যায়। বাবাজিরা, এইসব প্রয়োজন নাই বক্তার। বক্তার খোরাকি হলো শ্রোতা, আর মসজিদের খোরাকি টাইলস নয়, এয়ার কন্ডিশন নয়, মসজিদের খোরাকি হলো মুসল্লি। মাদ্রাসা করেছেন, ডিজিটাল সাইনবোর্ড দিয়েছেন, ছাত্র নাই। জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসার খোরাকি কি? হাজার হাজার লোক হবে যদি গরু, হাজার হাজার লোক হবে যদি গরু জবাই করে দাও, মুসল্লি রে তোমাদের খোরাকি আল্লাহর কোরআনের তাফসীর, তোমাদের খোরাকি ওই গরু জবাই করা তবারক নয়। ব্যাপারটা কি? কিসের থেকে কি, কাকে কি বলতেছি? আপনি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহর সবথেকে বড় নিয়ামত হলো আমরা মুমিনগণ পরস্পর। আর উনি যদি আমাকে বলে ওর জন্মের ঠিক না, এর সর্বনাশ। উনি যদি বলে উনি কাফের, পুলিশ ভাইয়েরা যে বাড়িতে ছিলাম খাওয়া দাওয়া করেছে, পুলিশ প্রশাসন ভাইদেরকে একটা কথা বলছে, আপনি শুধু ফলো করবেন যে আমি রাষ্ট্রবিরোধী কোনো কথা বলি কিনা। রাষ্ট্রবিরোধী কথা বললে তারপরে আপনি স্টেজে উঠে আমাকে নামাই নিয়ে থানায় নিয়ে যাবেন, কিন্তু কয়টা সঠিক কথা না বললে তো আর হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? পাবনা জেলার মধ্যে সব থেকে বড় মাদ্রাসা হাদল মাদ্রাসা, তারপরে হলো কাউসারিয়া কামিল মাদ্রাসা। কাউসারিয়া কামিল মাদ্রাসার আমি প্রধান বক্তা, যাচ্ছি 2 জন না 3 জন যুবতী জালসার ভিতরে পাপড় ভাজা খাচ্ছে, আর আমি গাড়ির হরেন দিচ্ছি। কে? এক লোক এসে বলতেছে, এই যে আপনারা সরেন, প্রধান বক্তা আসতেছে। বলে প্রধান বক্তা আসলে তা আমার কি? আমার দাদাকে জিজ্ঞাসা করছি, দাদা কিয়ামত কবে হবে বলতে পারো? বলে মহিলারা যেদিন তাইলে পুরুষকে গাছে তুলবে সেদিন কিয়ামত হবে। তাপিরাই হয়ে গেছে। আসেন চুপচাপ করে কয়টা কথা বলতে দিন, এত হইছো, এত হ্যাঁ ঠিক, এ আমার প্রয়োজন নেই। আমি বলতে বললে সুবহানাল্লাহ বলতে বললে বলবে, আলহামদুলিল্লাহ বলতে বললে বলবেন। আমার বিশাল গলা, বলেন সুবহানাল্লাহ, এই জায়গায় সুবহানাল্লাহ চলে। আমার বিশাল দাম, বলেন চিৎকার করে আলহামদুলিল্লাহ। এখানে আলহামদুলিল্লাহ চলে না, এখানে আমার তো আমি না, মওলার তারিফ করতে আসছি। জোরে বলুন ঠিক। আমাকে অনেক সময় বলে যে হুজুর তাকবীর, আমি খবরদার, মুনাজাত চলতেছে, বক্তা মুনাজাত করতেছে, বক্তা ওয়াজ করতেছে, আর এই সময় যদি তুমি তাকবীর দিতে দিতে উঠো, বক্তা কি মুনাজাতের থেকেও বড় হয়ে গেল? জোরে বলুন ঠিক কিনা? দেখবেন যেগুলো ভালো কথা সেগুলো কিন্তু তিতা লাগবে, তার কারণ একদল লোক আসে নামাজের ধারে কাছে নাই, কিন্তু জালসা খুব মজা লাগে। আছেন 92 দিন খালেদা জিয়া যে হরতাল ডাকলো, চর ধুলাউড়ি বলে একটা জায়গা আছে, ধুলাউড়ির ভিতরে ওয়াজ করে রাত্রেই মোটরসাইকেলে করে একজন আগায় দিয়ে আসলো। আতাইকুলা বাজারে যাই ফজরের নামাজটা পড়ে এক ভ্যানওয়ালা দাঁড়ায় আছে, দেখি ভ্যানের পরে বসে পর পর করে বিড়ি টানতেছে। আচ্ছা, যে বিড়ি টানতেছে তাকে কি আমি সালাম দিব? এটা কি উচিত হবে? আমি ওর বাপ বয়সী লোক, আমি বলছি বাবা আপনি কি যাবেন? তো বলছে যে 150 টাকা লাগবে।
রিক্সা গাড়ি ঘোড়ার ধর্ম হলো আগে কোথায় যাবেন সেই জায়গা অনুপাতে ভাড়া, নাকি? সে আমাকে বলছে 150 টাকা লেগে। আমি কোথায় যাব জিজ্ঞাসা না করে তুমি 150 টাকা? ব্যাপার কি? আপনি পাবনা টার্মিনালে যাবেন, তুমি তো বড় পীর, বিড়ি খাওয়া পীর। চলো, আমি এক পাশে ভ্যানের আর এক পাশে আরেক হুজুর। এই চাইনা মোবাইল গুলার কিন্তু খুব আওয়াজ আজকাল, যে ইদানিং এই 500 টাকা দাম কিন্তু ওর আওয়াজ মেলা। ওর পকেটের ভিতরে তুফাজ্জল হোসেন ভৈরবীর জালসা শুনতে যাচ্ছে। তাহলে বাবা একটু জোরে দাও, জামাত ইসলাম যাতে আমাদের ভ্যান না ঠেকায়, যাতে বুঝে রিকশালাও জামাতের লোক আর আমরা তো টুপি বইছি আছি, টুপি মাথায়। বলছে হুজুর ফুল সাউন্ড। আচ্ছা ঠিক আছে। নামার সাথে সাথে 150 টাকা দিলাম। বলছে আব্বা একটা কথা বলতো, তুমি এই যে আতাইকুলার থেকে পাবনা পর্যন্ত জালসা শুনতে আসলা, তুমি গান টান শোনো না? বলে রে বাবা, গান শুনলে বোতালাক। বাপরে, তো বিশাল কড়া মুফতি দেখতেছি, গান শুনলে বোতালাক। তোমার খুব খুশি হইলাম, 150 টাকা, তাতে কি হয়েছে? 10-20 টাকা বেশ কম হতে পারে। তো তুমি কি খালি জালসাই শোনো? বলে বলেন কি, জালসা না শুনলে আমার প্যাডেল চলে না। জালসা না শুনলে কি চলে না? জালসা না শুনলে আমার পেট ভরে না, ভাত খাবো, জালসা বাজতে থাকবে, জালসা বাজতে থাকবে, আমি ঘুমাইয়ে যাব, মোবাইল বন্ধ হয়ে যাবে, আমার ঘুমও হয় না। জালসা না শুনলে পেটও ভরে না, জালসা না শুনলে ভ্যানের চাকাও ঘোরে না। তাহলে আব্বা কিছু মনে করো না, আমরা তো ধুলাউড়ির থেকে আইসি, আতাইকুলায় ফজরের নামাজটা পড়েছি, তা আপনি কোন জায়গায় পড়েছেন এটা একটু বলবেন? হুজুর মিথ্যা কথা বলা যাবে না, খোদার কসম এখনো আমি নামাজ ধরিনি। কোথায় গেল হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? আয়াত সুর দিয়ে পড়ার নাম মুসলমান নয়, আয়াতের তাফসীর শোনার নাম মুসলমান নয়। মুসলমান এবং কাফেরের মধ্যে একটা মাত্র পার্থক্য, সেটা হলো নামাজ। কোথায় নামাজ? বিশাল মসজিদ, 2 তলা 3 তলা, জুম্মার দিনে নিচতলায় ভরে না। তাহলে এত বড় মসজিদ করে রাখছেন কেন? বলে ও ভবিষ্যতের জন্য করে রাখছি। আপনি মসজিদ বানান, আমি নিষেধ করলে আবার আমার খবর আছে, আল্লাহ বেজার হবে। কিন্তু মসজিদ বানালেন, মসজিদের খোরাকি দিতে পারলেন না। মসজিদের খোরাকি হলো মুসল্লি। তাই আমি অনুনয় বিনয় করে বলছি, বাবাজি, মুসলমানদের 2টা জিনিস আটকায় ধরো, তোমার জন্য জান্নাতের দ্বার খোলা থাকবে, অত লম্বা কিছু করা লাগবে না। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আর আরেকটা হলো কোরআন শরীফ। ঠিক বললো কিনা? কোরআন শরীফ মানে কি? বুকের সাথে জড়ায় ধরলি কোরআন শরীফ, মুসলমান হয়ে গেলে। বুকের সাথে জড়ায় ধরলি। আরে যুদ্ধের সময় তো হিন্দুরা যখন মিলিটারিরা ধর করে গুলি করতো, তখন হিন্দুরা যাই মাদ্রাসায় ভর্তি হলো। আলমকে বলছে, ভাই 100 টাকা দেবো, আমাকে কিছু শিখাইয়ে দিন তো। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এসব মুখস্থ করছে। কি জন্য মুখস্থ করছে? মিলিটারিরা যাতে গুলি না করে। মিলিটারি এখানে বন্দুক ধরছে। तुम लोग हिंदू हो ना मुस्लिम हो? बोले मुस्लिम हो। মানে তুমি হিন্দু না মুসলমান? বলে মুসলমান। বলে কলেমা পড়ো, কলেমা বাতাও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। मिलिट्री बोलছে এই साले बंगाली, ये तो कलेमा नहीं है, ये तो मुसीबत का दुआ है। तो बोलছে मुसीबते আসি তুই ঘুরিস কোন জায়গা? আরে ঠেলাই পড়ে কোরআন তেলাওয়াত করা, আজীবন কোরআনের বিরোধিতা করলে যখন বুলবুল নার্গিস, বুলবুল বুঝেন? নার্গিস বুলবুল যখন সাইক্লোন আসে, তখন তুমি বউদেরকে বলো, বউরে কোরআন পড়, বাড়ি ঘর ভেঙে সব সর্বনাশ হয়ে গেল। একে বিপদ করানোর জন্য নাকি আমল করার জন্য? জোরে বলুন ঠিক কিনা? আরে বাবাজিরা, পর্দার আড়ালে মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ পড়ো। যাই নামাজটা ছেড়ে তাড়াতাড়ি পলায়ে যাইও না।
একটুখানি কোরআন শরীফটা ধরো আর পড়ো। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাকার। 14 রকম সিরিয়াল দেখি ঘুমাইলে একটা নেকি পাবা না গুনাহ ছাড়া। আর যাই নামাজে বসে 10 মিনিট কোরআন তেলাওয়াত করো মা, তোমার 24 ঘন্টা তোমার ঘরে রহমতের ফেরেশতা ডিউটি দেয়। ৭৪ বছর বয়স, বলা কি কম নাকি? কিসের এতদিন? যদি আমি কোনো বয়াতি হতাম। বয়াতি মানে বুঝেন তো, গাঁজায় দম দিয়ে মুখে দাড়ি নাই মাথায় চুল, এর নাম বয়াতি। মুখে দাড়ি নাই, মাথায় বিশাল বিশাল চুল, আর গান গাই কি? মারিফত কি চিনির রসগোল্লা ওরে মোল্লা। মানে মৌলবীরা মারিফত জানে না, জানে ওই গাঁজাখোররা। গাঁজাখোররা যে কি মারিফত জানে তা আমি জানি। গাঁজা খাইয়ে বাড়ি যাই বউকে কয়, ও মা বকো ওই। খবরদার, মুখ খুলাইও না। এখনো মসজিদের দরজা খোলা আছে, একবার সুবহানা রাব্বিয়াল আলা বলো। জিবরাইল ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করছে, মাবুদ আপনি সবথেকে কি পছন্দ করেন? বলে আমার বান্দার সেজদা আমি সবথেকে পছন্দ করি। আর সেজদা তুমি দিচ্ছ পীরের একেবারে জায়গা মত। ওসে বলছে যে লালন শাহ দেশের লোক, লালন শাহর কাহিনী বলতে গেলে এখানে আমাকে ডাকবে না, বলে একটা বেয়াদব, তাই বলবি এই জায়গায় মারতেছে পীরের সেজদা, তুমি ওখানে কেন? তো বসে আজাজিল তো সব জায়গায় সেজদা দিয়েছে, আমরা দিব কোন? ওরা সেজদা দেওয়ার জায়গা পায় না, যার দিয়েছে পীরের। আর ওরা তো কোরআনের আয়াত তো ওরা জানে না, ওরা জানে কয়টা লালন গীতি ওদের দলিল। দলিল মলিল দেও, আমরাও দিব। শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজঙ্গনা, ওইখানে শায়ের। নাউজুবিল্লাহ না বললে কিন্তু অপরাধ হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এইসব ভণ্ডামি ছেড়ে দে রে বাবা, ছেড়ে দে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা তোমাকে যে পাঠাইলো ইবাদতের জন্য, তুমি ইবাদতকে সব লন্ডভন্ড করিছো, যার জন্য ধান হয় 25-30 মণ। আমরা যখন ছোট বাপসা ছাড়া ধান পাইতো 5 মণ, 3 মণ, 4 মণ, আর এখন সেই জমিনে ধান হলো 20 মণ, 25 মণ। কিন্তু কোন ঘরে শান্তি নাই, তার কারণ কোরআন যদি বেইজ্জতি হয় আর আল্লাহর ঘর যদি ফাঁকা হয়ে যায়, সেই দেশের মানুষ খাই খাই যাবে না। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন একটা লোকের কোনো টেনশন নাই, চিন্তা নাই, সেটা হলো আল্লাহ ওয়ালা লোক। আর সবার টেনশন আছে, আর একটা লোকের টেনশন নাই, আল্লাহ আল্লাহ লোকের। তা আল্লাহ আল্লাহ কি ডাক? লম্বা চুল আল্লাহ জোঠালা, আমরা তো এটাকেই মনে করি আল্লাহ। না রে পাগল, যার জীবনে একটি ওয়াক্ত নামাজ কাজা নাই সে আল্লাহর বন্ধু হয়ে গেছে। মাওলানা নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহর কাছে এক লোক মুরিদ হতে গেছে, 12 বছর ঘুরতেছে। ঘোরার পরে বলছে, হুজুর আমি চলে গেলাম, আপনার ভিতরে কামেলিয়াতি নাই। বলে কেমনে বুঝলা? বলে 12 বছর ঘুরতেছি, আপনি আমাকে মুরিদ বানাইলেন না, তার কারণ আপনার অন্তর চক্ষু খোলাও নাই, আপনি কামেলও না। বলে 12 বছর, শোনো, তুমি যে 12 বছর আমার এখানে আসছো যাচ্ছো, আমার কি কোনোদিন নামাজ কাজা দেখিছো? ওই লোক বলছে, হুজুর নামাজ কাজা দেখি নাই। বলে আমার জীবনে যে নামাজ কাজা নাই, এটাই হলো আমার কেরামতি। পাগলামি। মসজিদ আল্লাহর সানি কাবা। কি কাবা? সানি কাবা। কেন? কাবা সংস্কার করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সংস্কার করার পরে কিছু পাথর বেঁচে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মাবুদ এই কাবা সংস্কার করে কিছু পাথর বেঁচে গেল, এই পাথর এখন আমি কি করব? এখন তো কোনো ভয় ভীত নাই, আদব কায়দা নাই। আমরা ছোটবেলায় দেখেছি মসজিদের যদি বলতো যে বিল্ডিং করব, টিনগুলো বিক্রি করব, আমাদের কাছে আবার দলিল নিতে আসতো, হুজুর মসজিদের টিন বিক্রি করবে, নেওয়া কি জায়েজ আছে? যদি বিক্রি করে লেওগা,
কুছে নিব তো, কিন্তু আমার বউ যে বলতেছে যে খেড়ের ঘরে থাকবো, তাও মসজিদের টিন লাগাবো না, ভূতে ধরবে। আমি যে সব ফাতরামি, ভূত বলে কিছু আসে না। ভূত মানে এক জাতীয় একটা ভয়, ধর্মীয় ভয়। আমার আল্লাহ বলে, জিবরাইল তুমি বলে দাও ওই মসজিদের বাকি পাথরগুলো যেন আসমানের দিকে চেলে মারে। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে চেলে মারলেন, পাখাওয়ালা পাখির মতো সা সা করে উড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মাবুদ গো, আমি তো এইভাবে ফেলায়ে দিই আর বহু দূরে দূরে চলে যাই, কোথায় যাই? আমার আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, হে খলিল, তুমি চলে যাওয়ার মালিক, আর আমি দেশ থেকে দেশান্তর পৌঁছায় দেওয়ার মালিক। কোথায় যাচ্ছে? বলে এই কাবার পাথর যেই জায়গায় পড়বে ওই জায়গায় মসজিদ হবে। এই জন্য বলে হয় মসজিদকে সানি কাবা, আর মাদ্রাসাকে বলা হয় নবীজির বাড়ি, নবীজির ঘর। জোরে বলে ঠিক কিনা? এই যে সাওয়াল পল মাদ্রাসায় পড়তেছে, মাদ্রাসায় কি জঙ্গি পয়দা? মাদ্রাসায় কি বলে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয়? মাদ্রাসায় পয়দা হয় ইমাম, মাদ্রাসায় পয়দা হয় খতিব, মাদ্রাসায় পয়দা হয় আল্লাহওয়ালা, মাদ্রাসায় পয়দা হয় পীর। মাদ্রাসায় কি পয়দা হয়? পীর। বলে হুজুর কি ব্যাপার, পীর কেমনে পয়দা হয়? বলে পীর হলেও তো কোরআন শরীফ জানা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর কোরআন শরীফ জানতে গেলেই তো ফ্যাক্টরিতে ঢোকা লাগবে, তার নাম হলো মাদ্রাসা। মাদ্রাসার কথা উঠানোর টাইম আজকে নাই। একে তো অনেক লেটে উঠছি, 11:30 তো বাজেই, এখনো বাঙালি হুজুর ওয়াজ শুরু করে নাই, কেবল ভূমিকা চলতেছে। রাজি আছেন নাকি? রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি যদি থাকেন একটুখানি মহব্বত লাগান নবীর উপরে। আল্লাহুম্মা সবাই সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বাবাজি, যে হুসাইনের কথা আগের বক্তা ওয়াজ করেছে, হুসাইনের প্রতি হুসাইন হুসাইন একদল আছে, নামাজ নাই, রোজা নাই, মুইতে পানি যায় না, কিন্তু বুক থাবড়ায়, হাই হোসেন হাই হোসেন, এরকম করে না? ওরে পাগলের দল, হাই হোসেন হাই হোসেন করো, রাস্তা দিয়ে যাও, মসজিদে আজান দেয়, জীবনে তো এই কাশেদের দলকে মসজিদে ঢুকতে দেখি না। অথচ হুসাইন যখন সীমার তলোয়ার চালাইলো তখন বলছিল, আমার একটা অনুরোধ রাখো। বলে কি অনুরোধ? সীমার আমাকে জবাই করার আগে 2 রাকাত নামাজ পড়তে দাও, তার কারণ আমার নানু ভাই এই নামাজের জন্য দাঁত ভেঙেছে, পাথর খেয়েছে। বলে ঠিক আছে নেও। একটা সেজদা দিতে বাকি রইল, তলোয়ার মেরে দিল। হুসাইন কাঁদতে লাগলো, আল্লাহ কি অবস্থা, একটা রাকাত একটা সেজদাতে দেওয়া হলো না। আমার আল্লাহ বলে, হুসাইন ভালো করে শোনো, ওই সেজদাটা আমি আল্লাহ ইচ্ছা করে বাকি রেখেছি। কিয়ামতের মাঠে ওই সেজদাটা আমি আল্লাহর কুদরতি পার উপরে দিবা, আমি পৃথিবীর মানুষকে দেখাবো সেজদার কত ইজ্জত দেয়। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুল বাবুহা। উনি জ্ঞানের ওয়াজও করলেন বা আরো অনেক ওয়াজই করলেন, কিন্তু বাবাজিরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপরে মাথা দিয়ে নবীজি ঘুমায়ে গেছে যোহরের নামাজ পড়ে। আসর কাজা হয়ে চলে গেল, মাগরিব কাজা হবে হবে ভাব, কিন্তু নবী তো নবীকে ডাকতেছেন না, চোখের পানি টাস টাস করে পড়ে। আমার নবী জিজ্ঞাসা করে, আলী গো তুমি কাঁদতেছো কেন? বলে হুজুর যোহর পড়ে শুয়েছেন, আসর কাজা হয়ে গেল, এখনই মাগরিব হবে। বলে কান্দার কারণ কি? বলে কান্দার একমাত্র কারণ নবী গো আপনার জবানে বলেছিলেন একটা হাদিস, 1 ওয়াক্ত
নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নাম। ওই হাদিসকার মনে পড়ে আমি কাঁদতেছিলাম। এইটা হলো নামাজি জীবন। উনি নামাজ না পড়লেও চলতো, তার কারণ ওনার একটা সার্টিফিকেট আছে, আমি খাতুনে জান্নাতের স্বামী, হুসাইনের বাবা, হাসানের বাবা, বিশ্ব নবীর জামাই। এত বড় পাওয়ার থাকতেও যে নামাজ ছাড়া তার নামাজই হলো জীবন। তীর লেগে গেল, নবীজিকে বলতেছে, তীর বের করতে গেলেই চিৎকার করে আমার নবী কয়, তোমরা ভুল করো না, আমার আলী ওই টাইমে টের পাবে না যে টাইমে তোমরা টান দিলে টের পাবে না। বলে কোন টাইম? আমার আলী যখন নামাজে দাঁড়ায় তখন তীরটা টান দিবা আলী মোটেও বুঝতে পারবে না। এই নামাজ নিয়ে যারা নিজেরা আদায় করেছেন, নামাজের দাওয়াত দিয়েছেন, দরবারে গেলে আর নামাজ লাগে না। সব পীরের কথা বলছি না, আবার মনে করেন না আমি তো ফুরফুরা সেলছিলাম, আমি তো অমুক, আমি কারোর নাম ধরে বলছি না। কিছু কিছু পীর বাংলাদেশে আছে নামাজ লাগে না। এইখান থেকে কথা শুরু হবে, যুবকদের ওয়াজ হবে, মা বোনেদের ওয়াজ হবে। কয়টা হলো? খাঁটি পীর ভণ্ড পীর। কয়টা হলো? চারটা না, খাঁটি পীর আর ভণ্ড পীর দুইটা মিলে একটা ধরতে হবে। তাহলে কয়টা হলো? তিনটা। এই তিনটা আইটেম বলতে যদি আমার 3 ঘন্টা লাগে, কারা কারা থাকবেন না হাত তোলেন। বাবার পিছনে এক বাবাজি এমন করে হাত তুলেছে, এ বাবাজি রে আসেন তো দেখি। হযরত আবু বকরের জীবনীটা ধরি। হযরত আবু বকর হচ্ছেন নবীজির প্রধান খলিফা। জোরে বলেন ঠিক কিনা? আজকাল এমন পীর আছে 2 প্যাকেট গোল্ডেন সিগারেট দিলেও খেলাফতি পাওয়া যায় রে, সিটার পীর। কিন্তু হযরত আবু বকর খলিফা, খেলাফতি চাওয়ার জিনিস না, ভান্ড তৈরি হলে আল্লাহর তরফ থেকে হয়ে যায়, এর নাম হলো খেলাফতি।